Hi everyone, welcome my YouTube channels. Hi friends, good morning. I am going to discuss the future indefinite tense or simple future. Look at the board. Future indefinite tense is used when an action will be done or happen in future. ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বুঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স হয়। ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বুঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট ফিউচার টেন্স হয়। তো সিম্পল ফিউচার টেন্স গঠন করতে গিয়ে প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসবে, তারপরে বসবে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওকে, যাকে বেস ফর্ম বলে। ওকে, প্রথমে কি বসবে? সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে ভার্ব। ওকে, আর বাংলা ক্রিয়ার শেষে ব থাকবে। বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? ব থাকবে। আমি ফার্স্ট টেন্স আলোচনা করতে গিয়ে আলোচনা করেছিলাম, আবার এটা পুনরাবৃত্তি আমি করছি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে। ফার্স্ট টেন্সে ল এবং ম থাকে। কি থাকে? ক্রিয়ার শেষে ল এবং ম থাকে। আর ফিউচার টেন্সে কি থাকে? ব থাকে। দেখো বন্ধুরা, এই দেখো, আমি বিদ্যালয়ে যাইব, ব আছে, যাব। ঠিক আছে, এটা ফিউচার টেন্স। আবার আমি ফার্স্ট টেন্সে যদি যাই তাহলে কি বলেছিলাম? ম এবং ল। যেমন আমি গিয়াছিলাম, আমি গিয়াছিলাম, এই যে গিয়াছিলাম, ছিলাম, দেখো গিয়াছিলাম, এটা পাস্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স। এটা কি? ফার্স্ট টেন্স। দেখো এখানে ম আছে, এখানে কি আছে? ম আছে। আমি গিয়াছিলাম, সে গিয়াছিল। ঠিক আছে, গিয়াছিল বা গিয়েছিল, সে গিয়াছিল, এই যে এখানে ল আছে। তুমি গিয়াছিলে, ল আছে। তাহারা গিয়াছিল, ল আছে। তোমরা গিয়াছিলে, ল আছে। ফার্স্ট টেন্সে ল থাকবো, হ্যাঁ, আর ম থাকবে। যেমন আমি গিয়াছিলাম, আমরা গিয়াছিলাম, আমরা খেয়েছিলাম, আমরা নেচেছিলাম, আমরা খেলেছিলাম। ঠিক আছে, এই ফার্স্ট টেন্সে সবগুলো বাংলা ক্রিয়ার শেষে ল অথবা ম থাকবে। আর প্রেজেন্ট টেন্সে দেখো, প্রেজেন্ট টেন্সে তোমাকে যদি কিছু সেন্টেন্স দেওয়া হয় বাংলাতে, ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো, তাহলে তুমি কিভাবে সেন্টেন্স গুলো প্রথম নির্ণয় করবে এটা কোন টেন্স হবে, কোনটা কোন টেন্স হবে? এই যে বললাম, যদি ব থাকে ক্রিয়ার শেষে, বুঝে নিতে হবে এটা ফিউচার টেন্স হবে। আর যদি ক্রিয়ার শেষে ল অথবা ম থাকে তাহলে বুঝতে হবে এটা ফার্স্ট টেন্স হবে। আর যদি ব ল এগুলো না থাকে তাইলে ল নেই, ম নেই, হ্যাঁ, তারপরে এই ব নেই, ল নেই, ম নেই, এই তিনটার মধ্যে কোনোটাই নেই, তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট টেন্স। যেমন দেখো, আমি যাই,
যাই বানানটা রস্যি, তুমি যাও বানানটা কেমনে, সে যায় দুস্তয়। তাহলে দেখো এখানে আমি যাচ্ছি বা যাইতেছি, 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 সে যাইতেছে, তেছে, তুমি যাইতেছ, যাইতেছ। দেখো এগুলো হলো প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। এগুলো তো এগুলোর মধ্যে ব নেই, ম নেই, ল নেই, ল ম ব নেই, তাহলে ধরতে হবে, ধরে নিতে হবে এটা প্রেজেন্ট টেন্স হবে, একদম ইজি। দেখো বন্ধুরা, আমি তোমাদের সামনে আজকে ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তবু একটু টাচ দিয়ে দিলাম, ঠিক আছে। ফার্স্ট টেন্স এবং ফিউচার প্রেজেন্ট টেন্স নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, তোমরা যারা দেখোনি, হ্যাঁ তোমরা দেখবে, ঠিক আছে। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সমস্ত ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে। দেখবে যদি ভালো করে দেখো, একটা মাস দেখলেই তোমরা ইংরেজিতে এক্সপার্ট হয়ে যাবে, ইংরেজি মানে অনর্গল কথা বলতে পারবে, ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। দেখো আমি আবার বলছি, বাংলায় ক্রিয়া শেষে ব থাকে এই ফিউচার ইনডিফিনিট টেন্স করতে গিয়ে, দেখলি তো, হ্যাঁ এটা রাইটার নাম হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। ওকে, প্রথমে কি বসে সাবজেক্ট, তারপরে শ্যাল উইল। তো শ্যাল উইল কার সাথে বসে এটা আমি আলোচনা করছি। তারপরে কি বলবে ভার্ব। এখন আমি বিদ্যালয়ে যাইব বা যাব, ঠিক আছে, এটা ফার্স্ট পারসন, আমি আমরা ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসনের সাথে শ্যাল ব্যবহৃত হবে, আর সেকেন্ড পারসন থার্ড পারসনের সাথে উইল ব্যবহার করতে হবে। ওকে, দেখো আমি বিদ্যালয়ে যাব, ইংরেজিতে কি হবে, আই শেল, আই শেল গো টু স্কুল, আই শেল গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাব বা যাইব। ওকে, আই শেল গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাব। এখন আমরা বিদ্যালয়ে যাব, কি হবে, আমরা, আমরা বিদ্যালয়ে যাব, উই শ্যাল গো টু, উই শ্যাল গো টু স্কুল। ওকে, দেখো একই নিয়ম, তুমি বিদ্যালয়ে যাবে, তুমি অবলিক তোমরা, তোমরা বিদ্যালয়ে যাবে, তোমরা বিদ্যালয়ে যাবে, তুমি বা তোমরা। ওকে, দেখো ইউ, ইউর সাথে উইল, ইউ উইল গো টু স্কুল, ইউ উইল গো টু স্কুল, ইউ উইল গো টু স্কুল, এটার বাংলা অর্থ হচ্ছে তুমি বা তোমরা বিদ্যালয়ে যাবে। ওকে, তারপর দেখো সে বিদ্যালয়ে যাবে, সে, সে বিদ্যালয়ে যাবে, তো কি হবে, হি অর শি উইল গো টু স্কুল, ঠিক আছে। সে বিদ্যালয়ে যাবে, হি উইল গো টু স্কুল, সে বিদ্যালয়ে যাবে, শি উইল গো টু স্কুল। পুংলিঙ্গ হলে হি, স্ত্রীলিঙ্গ হলে শি, এটা তোমরা জানো আশা করি। তারপরে দেখো তারা বিদ্যালয়ে যাবে, তারা কি হবে, তারা বিদ্যালয়ে যাবে, দে, দে উইল, দে উইল গো টু স্কুল। দেখো বন্ধুরা, এখানে লিখেছি, দেখো
আমি বিদ্যালয়ে যাব, আই শ্যাল গো টু স্কুল। আমরা বিদ্যালয়ে যাব, উই শ্যাল গো টু স্কুল। তুমি বিদ্যালয়ে যাবে, ইউ উইল গো টু স্কুল। তোমরা বিদ্যালয়ে যাবে, ইউ উইল সেন্ড, ইউ উইল গো টু স্কুল। সে বিদ্যালয়ে যাবে, ইউ উইল গো টু স্কুল। যদি স্ত্রীলিঙ্গ হয়, শি উইল গো টু স্কুল। তারা বিদ্যালয়ে যাবে, দে উইল গো টু স্কুল। ঠিক এইভাবে তুমি ফিউচার টেন্স এই যদি এই জিনিসটা বুঝো, তাহলে তুমি সতে সতে সেন্টেন্স তৈরি করতে পারবে, কোনো অসুবিধা হবে না। যেমন আমি খেলবো, কি হবে? আই শ্যাল প্লে। আমরা খেলবো, উই শ্যাল প্লে। তুমি খেলবে, ইউ উইল প্লে। সে খেলবে, হি অর শি উইল প্লে। তারা খেলবে, দে উইল প্লে। আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল। তোমরা ফুটবল খেলবে, ইউ উইল প্লে ফুটবল। এইভাবে আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস। তুমি ভাত খাবে, ইউ উইল ইট রাইস। সে ভাত খাবে, হি অর শি উইল ইট রাইস। তারা ভাত খাবে, দে উইল ইট রাইস। বুঝতে পারছো কথাটা? আমি একটি চিঠি লিখবো, আই শ্যাল রাইট এ লেটার। সে একটি চিঠি লিখবে, হি উইল রাইট এ লেটার। তুমি একটি গল্পের বই লিখবে, ইউ উইল রাইট এ স্টোরি বুক। ঠিক এইভাবে তুমি সতে সতে সেন্টেন্স নিজে নিজে তৈরি করতে পারবে, যদি নিয়মটা বুঝে যাও। ওকে, দেখো বন্ধুরা, এখানে আরো মজার জিনিস হয়ে গেছে। এটা তোমরা ভালোভাবে একটু নজর দাও এবং বোঝার চেষ্টা করো। এই যে আমি এখন তোমাদের সামনে আলোচনা করলাম, আই এর সাথে শেল, উই সাথে শেল বসে, হ্যাঁ, এখন আই এর সাথে উইলও ব্যবহার করা যায়। কোন সময় উইল ব্যবহার করা যায়? যদি দৃঢ় ইচ্ছা বা প্রতিজ্ঞা অর্থে শেলের জায়গায় উইল, উইলের জায়গায় শেল বসবে। দৃঢ় প্রতিজ্ঞা বা দৃঢ় ইচ্ছা এইরকম বুঝাতে, হ্যাঁ, শেলের পরিবর্তে উইল, উইলের পরিবর্তে শেল, মানে শেলের জায়গায় উইল, উইলের জায়গায় শেল। ওকে, দেখো, আমি বিদ্যালয়ে যাবই। আমি বিদ্যালয়ে যাবই, ইদি আমি যাইবই বা যাবই জোর দেওয়া হয়েছে। আমি বিদ্যালয়ে যাবই জোর দেওয়া হয়েছে। তখন আগে শ্যাল ব্যবহার করেছিলাম, এখন আমি উইল ব্যবহার করব। আই উইল গো, আমি যাবই। আই উইল গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাবই। দেখো বন্ধুরা, বুঝতে পেরেছো কিনা? আমি বিদ্যালয়ে যাব, আই শ্যাল গো টু স্কুল। আমি বিদ্যালয়ে যাবই, আই উইল গো টু স্কুল। আমি যখন ছেলের পরিবর্তে উইল ব্যবহার করেছি, এই সেন্টেন্সের মধ্যে জোর দেওয়া হয়েছে আমি কাজটা করবই, এরকম। হ্যাঁ, আমি আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এরকম। ঠিক আছে, যেমন দেখো একটা সেন্টেন্স লিখছি, তুমি কিছুতেই সিনেমা দেখতে যাবে না। তুমি কিছুতেই সিনেমা দেখতে যাবে না, তখন ইউর সাথে শ্যাল ব্যবহার করব। ইউ শ্যাল নট go to see the cinema show. দেখো, তুমি কিছুতেই সিনেমা দেখতে যাবে না, তাহলে এখানে জোর দেওয়া হয়েছে যাবে না কিছুতেই। ইউ শ্যাল নট গো টু সি দ্য সিনেমা শো।
মানে তার মানে তুমি সিনেমা শো দেখতে যেতে পারবে না, নিষেধ করা হয়েছে। তাহলে আগে আমি ইউর সাথে উইল ব্যবহার করেছিলাম, এটা নর্মাল, ঠিক আছে। আর যখন জোর দেওয়া হবে একটা সেন্টেন্সের মধ্যে, তখন উইলের পরিবর্তে এখানে শ্যাল বসানো হয়েছে। ওকে, তারপরে দেখো সে কাজটি, জোর দেওয়া হয়েছে, সে কাজটি করবেই। আর যদি ই না থাকতো, সে কাজটি করবে, হি উইল ডু দিস ওয়ার্ক। যেহেতু করবি জোর দেওয়া হয়েছে, তখন হি অর সি shall do the work। দেখো বন্ধুরা, বুঝতে পেরেছো কিনা? একদম ইজি। তাহলে আমরা কি শিখলাম? নর্মালি ফার্স্ট পারসনের সাথে শ্যাল ব্যবহৃত হয়, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের সাথে উইল বসে, ঠিক আছে। আর যদি কোন সেন্টেন্সে যদি জোর দেওয়া হয়, হ্যাঁ, দৃঢ় ইচ্ছা বা প্রতিজ্ঞা অর্থে, তাইলে শ্যালের জায়গায় উইল বসবে, উইলের জায়গায় শ্যাল বসবে। ওকে, তারপরে দেখো মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা। তারপরে দেখো, যদি কোনো কাজ নিকট ভবিষ্যতে করার পরিকল্পনা বা ব্যবস্থা থাকে, নিকট ভবিষ্যতে, তাহলে সিম্পল ফিউচার টেন্স না হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বুঝতে পেরেছ? দেখো আমি কি করছি। হ্যাঁ, যেমন আমার বাবা আগামীকাল, আমার বাবা আগামীকাল বাড়ি আসবেন, আমার বাবা আগামীকাল বাড়ি আসবেন, ব্র্যাকেটে লিখেছি দেখো আসছেন, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমার বাবা আগামীকাল বাড়ি আসবেন, এই সেন্টেন্সটা দেখলে মনে হয় এটা ফিউচার টেন্স, ঠিক আছে। আমি কি বলেছি? যখন কোনো কাজ নিকট ভবিষ্যতে করার প্ল্যান বা ব্যবস্থা থাকে, তাহলে এই ধরনের সেন্টেন্সকে বা এই ধরনের বাক্যকে ফিউচার ইনডিফিনিট টেন্সে না করে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, ঠিক আছে। দেখো তাহলে আমার বাবা কি হবে? মাই ফাদার আগামীকাল, আমার বাবা আগামীকাল বাড়ি আসবেন, মাই ফাদার ইজ কামিং হোম টুমরো। দেখো বন্ধুরা, আমার বাবা আগামীকাল বাড়ি আসবেন বা আসছেন, মাই ফাদার ইজ কামিং হোম টুমরো, আমার বাবা আগামীকাল বাড়ি আসছেন, ঠিক আছে। হ্যাঁ, যেমন ধরো একটা সেন্টেন্স, আমি আজ বিকেলে লন্ডন যাব, আমি আজ বিকেলে লন্ডন যাব। এই সেন্টেন্সটা দেখলে সবাই বুঝবে এটা ফিউচার টেন্স। এখানে ব্র্যাকেটে লিখছি যাচ্ছি,
ঠিক আছে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। আমি আজ বিকেলে লন্ডন যাব যদি থাকে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করবে। আর আমি আজ বিকেলে লন্ডন যাচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখো কি হবে, আই এম গোয়িং টু লন্ডন। I am going to London. আমি আজ বিকালে, this afternoon। দেখো বন্ধুরা, আমি আজ বিকালে লন্ডন যাব বা যাচ্ছি। I am going to London this afternoon। আমি আজ বিকালে লন্ডন যাচ্ছি। ঠিক আছে, আবার আরেকটা সেন্টেন্স তোমাদের সামনে তুলে ধরছি। আমার মা আগামীকাল সকালে, আমার মা আগামীকাল সকালে কলকাতা যাবেন। আমার মা আগামীকাল কলকাতা যাবেন বা যাচ্ছেন। দেখো কি লিখেছি, আমার মা আগামীকাল সকালে কলকাতা যাবেন। তাহলে দেখতে মনে হয় কি এটা ফিউচার টেন্স। হ্যাঁ, আমার মা আগামীকাল সকালে কলকাতা যাবেন বা যাচ্ছেন, এটাকে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করবে। দেখো আমার মা, মাই মাদার, ওকে, আগামীকাল আমার মা যাচ্ছেন বা যাবেন। মাই মাদার ইজ, ক্রিয়াটা আসবে আগে, মাই মাদার ইজ গোয়িং, ক্রিয়াপদটা আগে চলে আসবে। মাই মাদার ইজ সাবজেক্টের পরে, মাই মাদার ইজ গোয়িং টু কলকাতা, মাই মাদার ইজ গোয়িং টু কলকাতা টুমরো, ইন দা মর্নিং। দেখো বন্ধুরা, আমার মা আগামীকাল সকালে কলকাতা যাবেন বা যাচ্ছেন। মাই মাদার ইজ গোয়িং টু কলকাতা টুমরো ইন দা মর্নিং। ওকে, তাহলে নিকট ভবিষ্যতে কোনো কাজ চলবে বুঝালে এটাকে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারো বা করবে। কেমন? ঠিক আছে বন্ধুরা, আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা নিয়মিতভাবে প্রতিদিন আমার ক্লাসগুলি 15 মিনিট দেখো। দেখবে তোমরা 1 মাসের মধ্যেই তোমাদের স্কিল বেড়ে গেছে। হ্যাঁ, তোমাদের ইংরেজিতে কথা বলার যে ধারণ এগুলো চেঞ্জ হয়ে গেছে। ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে। হ্যাঁ, সঠিক মানে নির্ভুলভাবে ইংরেজিতে কথা বলতে পারবে, লিখতে পারবে। কিছু লেখার অভ্যাস করবে, হ্যাঁ, বলার অভ্যাস করবে, দেখবে অটোমেটিক তোমাদের কথা বলতে আর কোনো অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।